এটা আসতে কথা না দাঁড়া দাঁড়া একটু দাঁড়া লাগাই দিও হ্যাঁ দাঁড়া দাঁড়া Ready? আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন। তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয়, তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী, থাকবেন যে ওয়েদার খারাপ থাকে সেজন্য গতবারও অনেক ব্যবসায়ী সারা বছর যারা অপেক্ষা করে এই সময়টার জন্য তারা অনেকেই ব্যবসা প্রায় মানে লসের সম্মুখীন হয়েছে বলতে। তো যাই হোক, আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ, কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা চারা, গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব। এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে। এছাড়া জানেন আপনি যে সারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, শুভেচ্ছা কামনা করে। আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত 2টো পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে সেটাও। এছাড়া লাইটিং, মন্দির রং করানো, ব্রিজ রং করানো, নাকা পয়েন্ট তৈরি করা, কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে। 20 থেকে 25 লক্ষ লোক এখানে আসেন, সারা দেশ থেকে আসে। আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানেই ছিল না। আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে পুজোর। এছাড়া আমরা আরেকটা জিনিস করি, সেটাও কোনোদিন আগে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের ছাত্রছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা পড়াশোনা এগুলো আবিষ্কার করা। তো আমরা চেষ্টা করছি। এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে বেলা 2টো থেকে রাত্রি 2টো পর্যন্ত। ভারী ট্রাক রোডটাকে ভালো করার জন্য বহু চেষ্টা। এই যে পিএমজিএসওয়াই এর মিটিং আমরা অনেক কড়াভাবেই তাদেরকে বলেছি, কাজটা করছে না। আমি সিএম এর কাছেও বলেছি, চেষ্টা হচ্ছে এটা যাতে, কারণ যেরকম প্যাচ রিপেয়ারিং করে এতে একটু জল পড়লে আমাদের দমকল থাকবে, 150 থেকে 200 স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, 7 থেকে 800 টিএসআর জওয়ানরা থাকবে। তারা নাকা পয়েন্টগুলোতে যেটা ডিসি পাড়া সেখানে রাখতে হয়। তারপরে এইদিকে তুলাখোলার যে স্কুল আছে, কলেজটা পাওয়া যাবে না, বা সেগুলোতে আমরা রাখি। প্রায় 4-5টা স্কুল লেগে যায়। আর তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাদের জন্য রান্নাবার অ্যারেঞ্জমেন্ট, জলের অ্যারেঞ্জমেন্ট, টয়লেট ক্লিনিং, এগুলো যেটা মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কথা বলেছি। কালকে ওরা আসবে কমিশনার,
কালকে আমরা আবার স্পট ভিজিট করব। তো আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমরা এবারও এটা সফলভাবে করতে পারব। স্টল কি বাড়ানো হয়েছে না? গতবার যা ছিল তার যা তো পারে না ভাই, স্টল বাড়ানোর তো কোনো সুযোগ নেই, যা হয় মোটামুটি 500 প্রতি বছর দেখা যাচ্ছে স্টল নিয়ে একটা দুর্নীতির অভিযোগ আছে যে পাশে দিকে এগুলো সাজানো দুর্নীতি, সবাই আসতে পারে না, আপনারা ইউ ক্যান পার্টিসিপেট। এটা ওপেন লটারি হয়, ত্রিপুরা রাজ্যের আর কোথাও হয় না। ইভেন আমি প্রথম বছর যখন করি, আমি ফোল্ডেড হ্যান্ডসে আমি মন্ত্রীদের এমএলএদের বলছি, আপনারা ডোন্ট রিকোয়েস্ট মি ফর অ্যালটমেন্ট অফ এনি স্টল। কজনকে খুশি করব? এইখানে ধর্মনগর থেকে লোক আসে, সাবরুম থেকে লোক আসে, শিলচর থেকে লোক আসে, গুয়াহাটি থেকে লোক আসে, ডিপেন্ডস অন লাক। এইখানে মানে বললাম তো পুরা অ্যারেঞ্জমেন্টটাই ওপেন। আর 27 তারিখ থেকে এই কথাটা বলে যাওয়া, 27 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে।